কোর্টের খেলায় তখন খানিক বিরতি, তবে গ্যালারি থেকে ভেসে এলো হুল্লোড়ের সুর। সেখানে চলছে জীবনের খেলা। লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামের প্রায় 14,000 দর্শকের সামনে হাঁটু গেড়ে আংটি বাড়িয়ে ধরে এক প্রেমিক বিয়ের প্রস্তাব দিলেন তার প্রেমিকাকে। লজ্জা, বিস্ময় আর ভালোবাসার মাখামাখিতে দুহাতে মুখ ঢেকে ফেললেন মেয়েটি। তার অনামিকায় আংটি পরিয়ে দিল ছেলেটি। পরস্পরকে আলিঙ্গনে জড়িয়ে দুজনে এঁকে দিলেন চুম্বন চিহ্ন। চারপাশে তখন করতালি আর উল্লাসের জোয়ার। ধারাভাষ্যকাররাও তখন খেলা ফেলে প্রেমের ধারাভাষ্য দিতে থাকলেন। বড় পর্দায় তাকিয়ে সব দেখছিলেন আরিয়ানা সাবালেঙ্কা। তার মুখে ফুটে উঠল মৃদু হাসি, তবে মনে ছিল প্রতিশোধের আগুন। 4 বছর আগের একটি হিসাব যে চুকানোর ছিল। 2021 ইউএস ওপেন সেমিফাইনালে লেইলা ফার্নান্ডেজের কাছে অপ্রত্যাশিতভাবে সরাসরি সেটে হেরে গিয়েছিলেন সাবালেঙ্কা। এরপর আর দুজনের দেখা হয়নি। অনেক অপেক্ষার পর অবশেষে আবারও মুখোমুখি হলেন দুজন। ফার্নান্ডেজকে 6-3, 7-6 গেমে হারিয়ে পুরনো ক্ষতে প্রলেপ দিলেন সাবালেঙ্কা। ম্যাচের পর কোর্টে দাঁড়িয়ে বিশ্বের 1 নম্বর তারকা সরাসরি বললেন, সত্যি এই প্রতিশোধ নিতে আমি মুখিয়েছিলাম। এই জয়ে আমি খুবই খুশি। তাই বলে ফার্নান্ডেজের প্রতি কোনো ক্ষোভ বা অসম্মান নেই সাবালেঙ্কার। 3টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকার প্রতিজ্ঞাটি ছিল নিজের কাছেই। সে অবশ্যই কঠিন এক প্রতিপক্ষ। দেখতেই পাচ্ছি সে কঠোর পরিশ্রম করেছে ও উন্নতি করেছে। আজকেও দারুণ খেলেছে। প্রতিটি সেটে সের্ফ কয়েকটি পয়েন্ট ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। 2021 সালের হার আমার জন্য একটি কঠিন শিক্ষা। সেটি ছিল আমাদের প্রথম দেখা। এরপর আর কখনো পরস্পরের সঙ্গে খেলা হয়নি আমাদের। আজকে আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে ওই ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি ও খেলোয়াড় হিসেবে উন্নতি করেছি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে গ্যালারির ওই বিয়ের প্রস্তাব প্রসঙ্গ এলো। সাবালেঙ্কাও বেশ মজা পেলেন তাতে। আমার মনে হয় আমার ম্যাচে প্রথমবার কেউ এমন প্রস্তাব দিল। মধুর এক মুহূর্ত ছিল সেটি। আমি চেষ্টা করছিলাম কোনো রকমে হাসি আটকে রাখতে, কারণ খুবই মিষ্টি মুহূর্ত ছিল সেটি। আশা করি ওরা এখন দারুণ খুশি। আমি চেষ্টা করছিলাম খেলায় মনোযোগ ধরে রাখতে। ওদের বিয়ের জন্য শুভকামনা। কথা শেষে তিনি হাসতে শুরু করলেন। এবার প্রশ্ন ভেসে এলো, গ্যালারির অন্য কেউ এটা দেখে কোনো আইডিয়ার পেয়ে গেছেন বলে আশা করছেন। ইঙ্গিতটা বুঝতে পেরে লাজুক হাসিতে বেলারুসের 27 বছর বয়সী তারকা বললেন, আমি তখন আমার বয়ফ্রেন্ডের দিকে তাকিয়েছিলাম। পর মুহূর্তেই মজা করে বললেন, চাপ নেই,